আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা খাবারের ব্লগ আপনাদের সামনে তুলে ধরেছি। আমার সামনে রয়েছে ঢেঁড়স ভর্তা আর গরুর মাংস ভুনা। তো শুরু করা যাক আজকের খাবার। কেমন হয় আপনাদের জানাই। অনেক দিন পরে গরুর মাংসটা রাখা আজকে। গরুর মাংস কম খাওয়া পেছে আমার। ঢেঁড়স ভর্তা খেতেও অনেক ভালো মজা। দেখি কিরকম হয় আপনাদের জানাই। বিসমিল্লাহ। হুম। ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খাইলে একটা জিনিস উপকার, ভাতটা তাড়াতাড়ি খাওয়া যায়। বেশি চাবান লাগে না। আর এটার মধ্যে প্রচুর উপকার আছে, অনেক ক্যালসিয়াম, অনেক ভিটামিন আছে, খাওয়া অনেক ভালো। আর খেতেও অনেক টেস্টি। হুম। এতটা খেতে আরামায়েশ, বেশি চাবানো লাগে না, মুখের মধ্যে দিলেই চলে যায়, গলা দিয়ে নেমে চলে যায়। দারুণ মজা তো। আসলেই দারুণ মজা। চাইছিলাম অল্প একটু খেয়ে গরুর মাংস ভুনা খাবো, তো এটাই তো আমার আজকে ভালো লাগতেছে। মানে শশা যে ধরবো না, এই যে হাত থেকে পিছলে পড়ে যাইতেছে এত, মানে এগুলা পিছলা খাওয়া একটা মজা আছে। আহ অনেকদিন ভাবতেছি যে গরুর মাংস খাবো, গরুর মাংস খাবো, কিন্তু হয়ে ওঠে না। আসল কথা হলো দাম অনেক। আমাদের এখানে 750 টাকা কেজি। 10 বার ভাবতে হয় 1 কেজি গরুর মাংস কিনতে যাই। গরুর মাংসের স্বাদের কথা বলবো না, এটা যে রকমই হোক, এটা আমার অনেক প্রিয় খাবার। আমার কাছে অমৃতের মতোই লাগে, অনেক স্বাদ লাগে।
দুর্দান্ত একটা স্বাদ অনুভব করতেছি। অনেক সুস্বাদু। আজকে খাবারটা সত্যি অসাধারণ। হুম। তো প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।